আমি যেখানে থাকি সেখানকার লোকেরা বেগুন পোড়ার যে কি টেস্ট সেটা কখনো বুঝতেই পারবে না, কারণ যে বেগুনগুলো লাগে বেগুন পোড়া খাওয়ার জন্য সেগুলো এখানে পাওয়াই যায় না। এই যে বেগুনগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো পেয়েছি আমি অনেক লাকি। তাই এখানে খুব ছোট ছোট বেগুনি রঙেরই বেগুন পাওয়া যায়, যেগুলো খুব শক্তও হয়। খুব লাকি বলে আমি আজ এই গ্রিন বেগুনটা পেয়েছি, তবুও এগুলো একটু সফট হয়। কেমন আছেন আপনারা সবাই? আম্মুর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। এই ছোট ছোট বেগুনগুলোতেও কিন্তু দানা হয়ে গেছে। যদি দানাটা একটু কম হতো এটা খেতে আরো টেস্টি হতো। তবুও আমি এই বেগুনগুলো দিয়েই বেগুনের ভর্তা বানাবো আজ। এইভাবে বেগুনের ভর্তা আমি আগেও বানিয়েছি, কিন্তু সেই সময় আমি বেগুনের খোলাটা ফেলে দিতাম, কারণ বেগুনের খোলাটা ফেলে দিলে এটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। কিন্তু এখানে এই ছোট ছোট বেগুন, তারপরও যদি খোলা ফেলে দিই কিছুই থাকবে না, তাই জন্য খোলা সমেতই করছি। বেগুনগুলোকে কুচি কুচি করে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখলাম যাতে কালো না হয়ে যায়। এবার একটু ক্যাপসিকাম আর একটু টমেটোকে ভালো করে কুচি করে নেব, যাতে এগুলো স্টেপ বাই স্টেপ আমি দিতে পারি আর এগুলো একদম সেদ্ধও হয়ে যায় ভালো করে। আপনারা যদি ভালোবাসেন একটু পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুন কোনোটাই দেব না। সম্পূর্ণ পেঁয়াজ আর রসুন ছাড়াই বেগুনের ভর্তা কিভাবে বানাবেন আমি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকবেন, এইটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। যারা এইরকম ভাবে বেগুনের ভর্তা কখনো খাননি, আমার সাজেশন থাকবে আপনারা একবার এইভাবে বেগুনের ভর্তা খেয়ে দেখুন, খুবই টেস্টি লাগবে। এটা নর্থ ইন্ডিয়াতে খুব ফেমাস। কিন্তু ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে লঙ্কা, জিরে, জোয়ান আর কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের হিসাবে দেবেন। আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও পরে দেব, তাই ঝালটা এখন একটু কমই দিচ্ছি। শুকনো লঙ্কা, জিরে আর জোয়ানটা একটু সাদা তেল গরম করে আমি তাতে দিয়ে দেবো। তেলটা আপনারা আপনাদের হিসাবে দেবেন, কিরকম আপনারা পছন্দ করেন। হালকা গন্ধটা বেরিয়ে গেলে আমি এখানে দেবো একটু হিং। হিংটা কিন্তু দিতেই হবে, মাস্ট। যদি না থাকে কোনো ব্যাপার না, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। তারপর বেগুনগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, এবার আস্তে আস্তে করে আমি এই তেলটাতে দিতে থাকবো। বেগুনটা তেলে দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে একটু নুন কিন্তু অবশ্যই দিতে হবে। এই সময় নুনটা একটু অল্প করে দেবেন, কারণ বেগুন থেকে তো জল বেরোবে। আর হ্যাঁ, এখানে কিন্তু ওপর থেকে কোনো রকম আমরা জল দেব না। এই বেগুন থেকে যতটুকু জল বেরোবে এইটাতেই কিন্তু রান্না হবে। আমার একটু সময় বেশি লাগবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনটা আমি কেটেছি প্রচন্ড ছোট, কিন্তু তবুও এটাতে দানা হয়ে গেছে, তাই জন্য এটা একটু হতে টাইম লাগবে। কিন্তু যে বেগুনগুলো হয় বেগুন পোড়া খাওয়ার খুব সফট, সেগুলোতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। তো এইভাবে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে বেগুনটাকে একদম সফট করে নেব। তারপর দেব এখানে হলুদ। আর আপনারা যদি অন্য কোনো মশলা, যেমন ধরুন আমচুর পাউডার কিন্তু খুব টেস্ট আনবে এটাতে। আপনাদের যদি ভালো লাগে আপনারা ওটা দিতে পারেন। বেগুনটা সফট হয়ে এসেছে, এখন আমি এখানে দেব টমেটো, কারণ টমেটোটাকেও আমাকে কিন্তু একেবারেই গলিয়ে ফেলতে হবে, যার জন্য এই মাঝখানটাতেই টমেটোটা আমাকে দিতে হবে। টমেটোটা ভালোভাবে গলে গেলে এই সময় কিন্তু আপনাকে অ্যাড করতে হবে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, যেই মশলাটা আপনি খেতে পছন্দ করবেন, আমচুর পাউডার, সেটাও কিন্তু এই সময় আপনাকে দিতে হবে। কারণ জলটা পুরোটা বেরিয়ে গেছে, ভাজাটা কিন্তু এখনই হবে, কারণ এটাতে জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি দেবো এখানে ক্যাপসিকামটা দিয়েও আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। ব্যাস হয়েই এসেছে, আর বেশিক্ষণ লাগবে না। ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা, কারণ আমার বাড়িতে ধনেপাতা নেই। আপনারা বলুন দেখে কিরকম লাগছে দেখতে। হয়ে গেল রেডি বেগুনের ভর্তা। এইটা দিয়ে গরম ভাত খেলে কিংবা রুটি খেলে খুবই ভালো লাগবে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। বেগুনের পোড়া তো খেতে পারবো না এখানে যতদিন আছি, তবে হ্যাঁ এই ভর্তাটি আমাদের ভীষণ ভালো লেগেছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থাকবেন। বাই।